রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত একজন। চাকরির জন্য এইভাবে চাকরি হয় না, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার নাও, আমার সাথে যোগাযোগ করে চাকরির জন্য তুমি পরে কথা বলছে। চাকরি আমি করে দেবো, অসুবিধা নেই, তুমি আরও 10টা ছেলে জোগাড় করে দাও। আমরা দিয়েছি 61 লাখ টাকা ওখানে। বলতে পারি যে উনি আদৌ চাকরি দেওয়ার কেউই না। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে জাল পরিচয়পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র, ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট ও একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছর আগস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ বনগাঁ আদালতে জানান। কোর্টের মাধ্যমে সেই অভিযোগ পৌঁছায় বাগদা থানায়। এরপরই ঘটনার তদন্তে নেমে গত 14ই মার্চ ছত্তিশগড়ের দুন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তার স্বামীকে রেলে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত 41 লক্ষ টাকা হাতিয়ে নেয়। 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আমার স্বামী চাকরির জন্য ওটা অ্যাপ্লাই করতে যায় হাওড়ায়, ওইদিকে তখন ওই হাওড়ায় ডিএমের অফিসে ওনার সঙ্গে দেখা হয়, ওই বিদ্যাভূষণ প্রসাদের সঙ্গে দেখা হলে বলে যে তুমি চাকরির জন্য এইভাবে চাকরি হয় না, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার নাও, আমার সাথে যোগাযোগ করে চাকরির জন্য তুমি পরে কথা বলো। তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হয়, তা বলে যে ঠিক আছে, চাকরি আমি করে দেবো, অসুবিধা নেই, তুমি আরও 10টা ছেলে জোগাড় করে দাও। কত টাকা দিয়েছিলেন? আমরা দিয়েছি 61 লাখ টাকা ওনাকে। কবে অভিযোগ করেছিল? অভিযোগ করেছে এই 1 বছর। উনি 18 সাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, উনি আমার বাড়ি পর্যন্ত এসছে টাকার জন্য। হ্যাঁ, তা 18 সাল থেকে যোগাযোগ করেছি। 21 সালে উনি বলে যে কি উনি ফোন বন্ধ করে রেখেছে। আমরা পরে জানতে পারি যে উনি আদৌ চাকরি দেওয়ার কেউই না। হ্যাঁ, উনি এই সমস্ত ওনার কাজ দালালিগিরি করা। গত 13/8/2023 একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন 420, 406, 467, 468, 471 আইপিসিতে, যেখানে একটা অভিযোগ ছিল, যেখানে কমপ্লেন্টের হাজব্যান্ড থেকে অলমোস্ট 41 লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিল। তারপরে পুলিশ এই কেসটাকে টেক আপ করে। ইনভেস্টিগেশন দৌরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে। তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এখান থেকে বাগদা থানা থেকে একটা টিমটাকে পাঠাই, আর তারপরে অভিযুক্তকে আমরা ধরি। অভিযুক্ত পাশ থেকে কিছু ইম্পর্টেন্ট সিজার আমরা করেছি, যে জন্য আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি জানার জন্য। ইট ইস আ ভেরি গুড রিকভারি, যেখানে ওই সিজার মধ্যে আমরা গত 14/3/2024 এনাকে একটা দুর্গ ছত্তিশগড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। সিজার আর্টিকেলসে আছে 29 নম্বর অফ ভেরিয়াস কাইন্ড অফ ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যাম্প, 57 number of blank IND card of Southeast Central Railway, Bilaspur and Kharagpur Railway, 1 fake identity card in the name of accused, 1 fake service residence certificate of Eastern Railway in the name of accused, 1 fake posting letter in the name of the husband of the complainant Sanjay Roy, 1 fake ID card in the name of husband of the complainant Sanjay Roy, 1 bank passbook or 1 laptop। আমরা 7 দিনের জন্য পিসি পিরিয়ড পুলিশ কাস্টাডি চাইছি, যেখানে 5 দিন আমরা পেয়েছি। আগে তদন্ত চলাকালীন আমরা যে ডিফারেন্ট পাসবুক আমরা পেয়েছি বা এই আছে কোনো র্যাকেট আছে কিনা এটা আমরা তদন্ত করে আরও খতিয়ে দেখব। আর